সড়ক দুর্ঘটনা। বাসা থেকে বের হয়েই দেখি এটা কালীখোলার মোচড়া থেকে একটু আগায়া এখানে মারাত্মকভাবে একটা সিএনজি অ্যাক্সিডেন্ট করছে। আর কি বলবো, মানে সিএনজিগুলা তো গতিতে গাড়ি টানে, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো। আপনার মানে সিএনজি সর্বনিম্ন গতি থাকে যখন কালীখোলা রাস্তা দিয়ে ঢোকে, মানে বাইকের তুলনায় সর্বনিম্ন থাকে 80। এই যে খালি রোডটা মোচরের মধ্যে ও মোচর ঘুরাইতে যায় উল্টায় পড়ে গেছে। কি একটা অবস্থা, মানে এই যে প্যাসেঞ্জার নিয়ে ওই যে একজনের পা ভেঙে গেছে এ লোকটার, ভিতরে আর 3-4টা মহিলা যাদেরকে ধরে বের করছে। একটু কথা বলেন। এই যে আপনার মোবাইল আসতেছে, আপনার মোবাইল আমরা উঠে বহেন, আসলে এই কথা বলা ছাড়া তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই। লোকটার পাওটা পুরাই ভাঙা গেছে। ব্যথা পেয়েছেন তো বাইক আইতে লাগবে সর্বোচ্চ 15 মিনিট গাড়ি নিয়ে যশোর আপনার বাসা? উনি কলিঙ্গন থাকে কই? বেদেরগঞ্জ চাকরি করি আকিস কোম্পানিতে। আচ্ছা ইয়া করছে না ভাই, পাউটু মস্কাইছে। আপনি অতিরিক্ত কিছু হলে আপনি আচ্ছা লোকাইতেছে আর একটু ধরে নিয়ে বহায় দোকানে একটু মনে বহায় পানি কিনে দিলে আর লোকাইতেছে ভাই একটু ধরো জুতা রাখতে বেদেরগঞ্জ আকিস কোম্পানিতে জব করে, বুঝছো? ওনার কলিং আছে। দেশের বাড়ি কোন জায়গায় গেল ভাই? সিএনজি ড্রাইভার কি ওই জায়গায় আছে? ভাইটা কি সবার কি বড় যাত্রী রাইডার মধ্যে কোনো গাড়ি চালাই না। সিএনজি আলাগো কোনো মানে কি স্পিড তো ঠিক নাই। বাইক এলার লাগুর পায় না এই রোডে। মোচরটা কাটতে যায় পড়ছে, কি করলো পড়ে গেছে। আল্লাহ মনে করো কি স্পিডে গাড়ি চালাইছে, কমসে কম 80-90 গাড়ি ছিল। বাচ্চা কতগুলা লোক, এই লোকগুলা সব মহিলা। আল্লাহ না করুক এরা এখনো সুস্থ আছে, যদি পরে খালা মালা দিত না। আর একটা তো মাইরি হালাইছে, ওইটাও তো আদা মরা শেষ, ওটা তাড়াতাড়ি ধরতে পারে না। আমরা যাইতেছি আমাদের এই জায়গায় এরকম পড়ে রয়েছে। আর ব্যালেন্স এখন এই লোকটার এমনি থেকে আমি গাহ একটু দেখা ছোট ভাইদের নিয়ে সবাইকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম সন্ধ্যার পরে। এই আসার সময় দেখি এই অবস্থায় আমরা সবাই এখানে বাইক রাইখা একটু হেল্প করলাম। চালানোর কারণে এইটা শাস্তি। আপনি ড্রাইভার? এই যে ড্রাইভার উনি গাড়ি ঘুরানো জায়গায় যান, আগে ওই জায়গায় যাক, এসে বাকিটা দেখতেছি। আগে ওই জায়গায় যাক, সবাই নিয়ে যাইব উনি, সবাই নিয়ে উনি যাইব। হ্যাঁ হ্যাঁ আগে ওই জায়গায় যাক, ওই জায়গায় যান, বাকিটা দেখতেছি। এই ভাইয়া এই রাখো, আচ্ছা আরে বইলা দেই
আপনার গতির কারণে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন। আপনি সব কটা লোকের আপনি আগে কথা কই দেবেন, পরে কথা বলবেন। সব কটা লোকের ওই জায়গায় সদর হাসপাতাল নেবেন, নিয়ে ওতে ডাক্তার আছে মানে আপনার খরচ দেবো না, কারণ সরকারি হাসপাতাল তো যে ভাই একটু ট্রিটমেন্ট একটু সুস্থ করায় আর ফোনে করে ধরাই দিয়ে এরপর আপনি সুস্থ ভাবে যাবেন গা, আপনার পেশার দেওয়া হইলো না। হ্যাঁ আপনি ওই যে যে আছে ফোন দিয়ে একটু আসলে আপনার এমন আধা ঘন্টা সময় লাগবে এরপরে এবারে পৌঁছাই দিয়ে আপনি বাজান যাবেন গা, আপনার আর প্যারা দিয়ে লাভ নাই। সদর হাসপাতালে নিয়ে যেতেছে আপনাদের। হ্যাঁ আপনারা ওখানে জরুরি বিভাগে ডাক্তার থাকে, আপনাদের ওষুধ টষুধ যা বললে দিয়ে দেবো। এরপরে এই যে উনি আছে ড্রাইভার আপনাদের সাথে আছে, হ্যাঁ উনি আপনাদের সাথে একটু হেল্প করবো। হ্যাঁ এরপর ইনশাল্লাহ ওই জায়গা থেকে আপনারা গাড়ির ব্যবস্থা করে যদি উনি দিয়ে আসলো না তো আপনি একটু ব্যবস্থা করে যাবেন, যেহেতু ঘটনা বই জায়গা আপনারা পাবেন না। এই এর তো হয়তো একজনের দত্ত হইব বহাইতে পারলে একজন একটু দৌড়া বইতে পারলে ড্রাইভার লগে আছে অ্যাক্সিডেন্ট করছে মহিলার সামনে দিয়ে দেয়, মহিলার সামনে আপনার সাথে আমরা মিসবিহেভ করিনি। হ্যাঁ আপনার রাইখা সসম্মানে আমরা এই জায়গায় আছেন। হ্যাঁ যান গাড়ি লাগছে কি আছে ওইটা একটা কিছু দিয়েছেন আপনি টেনশন করেন না, আপনারা সসম্মানে বিদায় করবেন। আপনি কেসেন দেন আপনার সরকারি সামান কেন আমি এলে তোমার একটা লোক দাঁড়াই নাইলাম যেতাম গা, যান ওঠেন ওঠেন আপনি লোক আছে লোক আছে। দেশের বাড়ি কোন জায়গায় ভাই? টেনশন করেন না, আপনার আমরা 10-15 মিনিটের মধ্যে পাঠাই দিচ্ছি ইনশাল্লাহ। আপনি আধা ঘন্টার মধ্যে সুস্থ টেনশন করেন না। আসলে ওনাকে এখন সান্ত্বনা দেওয়া ছাড়া আসলে আমাদের আর কোনো ভাষা নাই। কিন্তু আসলে লোকটার পা ভাঙা দুটুকরো হয়ে গেছে, মানে পাটা লড়াইতে পারে না, মানে প্রচুর পরিমাণে ব্যথা পাইছে। পা ধরলেই লোকটা মানে খুব ব্যথা পায়, পাটা আসলে ভাঙে গেছে। কি বলবো আর, মানে ওনারা সান্ত্বনা দেওয়া ছাড়া আর কি বলবো। যাই হোক লোকটা আমরা কিছুক্ষণের মধ্যে পাঠাই দেবো, কিছুক্ষণের মধ্যে সদরে। মাথাটা একটু ধরে ভাই, এটার উপর টান করো, এটার উপরে যাই হোক আমরা রুগী পাঠাই দিছি সদর হাসপাতালে। এখন ছোট ভাইরা আবার সবাই দাঁড়ায় রয়েছে, আমরা এখন চলে যাব। ওরা আবার সবাই আমার জন্য দাঁড়ায় রয়েছে, ডাকতেছে ভাইয়া আসেন। আমরা সিএনজি আরে পাঠাই দিছি, রুগী উঠাইয়া ইনশাল্লাহ আশা করি সুস্থ হয়ে যাবে। লোকটা দেখি আল্লাহ পাক কি করে, লোকটা আসলে অনেক দূর থেকে আসছে।